আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকের টপিক HTML স্টাইল। HTML স্টাইল নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, অর্কেস্ট্রেশনের এইটু ফোল্ডারের ভিতর। তো অলরেডি আমি আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি HTML স্টাইল নামে। এর ভিতর কিছু ফাইলও রেডি করে রেখেছি। সো আমরা আগে ফাইলটাকে ওপেন করি, ফোল্ডারটাকে ওপেন করি। সিএমডি লিখে ইন্টার দিয়ে কোড ডট দিয়ে ইন্টার দিলেই আমাদের বিএস কোডটা ওপেন হয়ে যাবে এবং সিএমডি কমান্ডটা কেটে দিব, ফোল্ডারটাও কেটে দিব এবং এখানে আমি অলরেডি একটা বয়লার টেমপ্লেট রেডি করে তার ভিতরে HTML স্টাইল লিখে এবং তার ভিতরে কিছু লেখা লিখে রেখেছি। এটাই আমরা যদি রান করি চল দেখতে পারবো এটা দেখতে কেমন দেখা যাচ্ছে। যেহেতু আমি এখানে একটা স্টাইল দিয়েছি এবং সাথে কিছু লেখাও দিয়েছি, প্যারাগ্রাফ ট্যাক্স এবং হেডিং ট্যাক্স একটা ইউজ করছি, সেজন্য এরকম দেখা যাচ্ছে। তো এখানে আজকে আমরা শিখবো HTML স্টাইল। সো HTML স্টাইলটা আসলে কি? HTML স্টাইল হলো একটা অ্যাট্রিবিউট। মূলত HTML স্টাইলটা CSS এর কাজটাই করে থাকে। সো CSS আমরা পরবর্তীতে শিখব, কিন্তু CSS এর কিছু কাজ আমাদের এখনই দেখে রাখতে হবে, যেটা আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ব্যবহার করব। সো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে ব্যবহার করার জন্য আমরা যদি এখানে আগেই আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছি। অ্যাট্রিবিউট হলো ট্যাগগুলোর ভিতরে ইউজ করা হয়ে থাকে। তো এখানে আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দেখতে পাচ্ছি। অ্যাট্রিবিউট সাধারণত ওপেনিং ট্যাগের ভিতরে ব্যবহার করি। তো আমরা যদি এখানে স্টাইল লিখতে পারি, লিখে যদি ইন্টার প্রেস করি, তখন দেখতে পাবো যে আমাদের লেখার জন্য কিছু অপশন দিয়ে দিছে। তো আসলে আমাদের স্টাইলটা আসলে কীভাবে ব্যবহার করা থাকে, তো প্রথমে আমরা যদি এটা দেখতে চাই, তখন আমরা একটু কমেন্ট করে রাখি কীভাবে এটা স্টাইলটা মানে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়ে থাকে। সো স্টাইল অ্যাট্রিবিউটটা সাধারণত স্টাইল লেখার পর এরকম ইনভার্টেড কমার ভিতর অথবা ডাবল ক্লোন বলতে পারেন, এইটার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আমরা দেখতে পারি একটা প্রপার্টি থাকবে, প্রপার্টি। আর ক্লোন দিয়ে আমরা যদি তার ভ্যালু দিয়ে দিই তখন এটা কাজ করবে। এখন এটা হলো সিঙ্গেল কোনো ভ্যালু যদি আমরা ইউজ করি তখন আমরা এইভাবে লিখবো। যদি আমরা মাল্টিপল ইউজ করি তখন আমরা কীভাবে লিখবো? তো মাল্টিপলও সিঙ্গেলের মতোই অনেকটা, জাস্ট এটার কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি যখনই মাল্টিপল ইউজ করতে যাব তখন আমাদের এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে এবং সেম প্রপার্টি আবার আমরা আমাদের প্রপার্টি ইউজ করব, প্রপার্টি, দেন আমাদের ভ্যালুটা দিয়ে দেব। সো এখানে সিঙ্গেল আর মাল্টিপল ভিতর পার্থক্য একটাই, যেখানে আমাদের এখানে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। এমনকি আমরা সিঙ্গেলটাতেও সেমিকোলন ইউজ করতে পারি, এটা বেটার ইউজ। অবশ্য না ইউজ করলেও চলবে। তো এখানে আমরা সাধারণত সেপারেট করার জন্য প্রত্যেকটা প্রপার্টিসের জিনিসগুলোকে আমরা সেমিকোলন ইউজ করে থাকি। তো সেমিকোলন ইউজ করার পর দেখা যাচ্ছে প্রপার্টি, আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি ভ্যালু। সো আমরা যদি এখানে এটা লাইভ দেখতে চাই, সো এখানে আমাদের মধ্যে যে স্টাইল লিখলাম, লেখা হয়ে গেছে। এখন আমরা যদি একটা প্রপার্টি দিই, যেমন মনে করেন আমি যদি এই যে HTML স্টাইলের কালারটা ইউজ করি, কালারটাকে যদি আমি বলে দিই এটা একটা ব্লু কালার হবে এবং এটাকে সেভ করে দিই, তখন দেখা যাচ্ছে এখানে আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা আমরা সিঙ্গেল স্টাইল ইউজ করলাম। এখন যদি আমরা এটাকে মাল্টিপল করতে চাই, তো এখানে আমাদের কি করতে হবে, এখানে এর পরে সেমিকোলন দিয়ে আরেকটা প্রপার্টি ইউজ করবো। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এটাকে গ্রিন ইউজ করি এবং এটাকে যদি আমি সেভ করি, তো আমরা পাশে দেখতে পারবো এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে গ্রিনের ভিতরে ব্লু কালারটা আসলে ম্যাচ করতেছে না। তো আমরা এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, এটাকে ডিফল্ট আকারে কালার সাধারণত আমাদের ব্ল্যাক থাকে। তো আমরা যদি এটাকে ব্ল্যাক না দিয়ে রেড ইউজ করতে পারি, এখানে দেখা যাচ্ছে রেড চলে এসেছে। সো এইভাবেই কিন্তু আমরা স্টাইল অ্যাট্রিবিউটগুলো ইউজ করি। স্টাইল অ্যাট্রিবিউট মূলত আমি প্রথমেই বলেছি এটা হলো একটা সিএসএস এর ওয়ার্ক। তো সিএসএস এর কিছু কিছু ওয়ার্ক আমাদেরকে শিখে রাখতে হবে। সো এছাড়াও আমরা যদি এই পি ট্যাগের ভিতরে যদি আমরা আবার স্টাইল ইউজ করতে চাই, তখন আমরা আবার স্টাইল ইন্টার প্রেস করে যদি আমরা এটাকে বলে দিই, যদি এটার কালার হবে মেবি অ্যাকুয়া কালার, দেন এটা কিন্তু অ্যাকোয়া কালার হয়ে যাচ্ছে। সো অ্যাকোয়া কালার না দিয়ে আমি অন্য একটা কালার দিতে পারি। তো এটা নেভি দিতে পারি। তো নেভি কালার দিলে এটা নেভি কালার চলে আসতেছে। এখন আমরা একটা কথা বলবো, এর আগে আমরা দেখেছি
এখন আমরা ফন্ট ইউজ করব। সো এইখানে যদি ফন্টগুলো যদি আমি ইউজ করতে চাই, তো এখানে ফন্ট ফ্যামিলি নামে একটা অপশন আছে। ফন্ট ফ্যামিলি দেওয়ার পর আমি যদি মনে করি এই যে টাইমস নিউ রোমান এটা ইউজ করলাম, তখন দেখবো কিন্তু আমাদের লেখাগুলো টাইমস নিউ রোমানে চলে এসেছে। এটাকে টাইমস নিউ রোমানে চলে এসেছে, এটা হলো আমাদের ফন্টের প্রপার্টি। আর এই ফুলটা হলো আমাদের ফন্ট ফ্যামিলির ভ্যালুটা। তো এখন আমি যদি এইটাকে S1টাকে যদি আমি ফন্টটাকে এবার চেঞ্জ করে দিতে চাই, তখন কীভাবে করবো? তো সর্বপ্রথম আমি এখানে র্যাপটাকে র্যাপ করে নিব, যাতে করে লেখাগুলো ভেঙে ভেঙে চলে আসে। হ্যাঁ, তো দেন ফন্ট আমি যদি এখানে যদি ফন্ট ইউজ করতে চাই, তাহলে এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে আরেকটা ফন্ট যদি আমি ইউজ করি, এইটা যদি আমি ইউজ করি, লেখাটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো এখন আমরা কিন্তু আমাদের পিসিতে এই ফন্টগুলো ইউজ করতেছি, কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের পিসিতে সব ফন্ট অ্যাভেলেবল নাও থাকতে পারে। তখন আমরা কিভাবে এটা ইউজ করব? তো তখনের জন্য আমাদের একটা সাইট আছে, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। সেটা হলো ফন্টের জন্য গুগল ফন্টস নামে পরিচিত। এই যে গুগল ফন্টস, আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমাদের যে ফন্টটা আমাদের প্রয়োজন, মনে করেন আমি এই ফন্টটা আমাদের প্রয়োজন, তো আমি এখানে এইটা সার্চ লিখে নিতে পারি। যেমন বিট কয়েন্ট লিখে যদি সার্চ দিই তখন আসবে, অথবা আমি যদি এখান থেকে যদি দেখেও এখানে যদি আমি ক্লিক করি, তখনও কিন্তু এটা হবে। অথবা আমি যদি বললামই যেটা আমি সার্চ দিয়ে যদি আনতে পারি, সার্চ দিয়ে যেমন বিট কাউন্টে যদি সার্চ দিই, তখন আমাদের এই যে বিট কাউন্টটা চলে এসেছে। এখন আমাদেরকে করণীয় কি, আমাদের করণীয়টা কি আসলে, আমরা কিভাবে আসলে এটা ইউজ করব? তো সেটার জন্য আমি প্রথমে বললাম, এখানে আমরা বিটকয়েন দিয়ে সার্চ দেওয়ার পর এই যে এখানে একটা লেখা আসবে গেট ফন্ট। তো গেট ফন্টটাতে যদি আমি এটা প্রেস করি, তখনই আমরা দেখতে পারবো এরকম একটা অপশনের পর আমরা এখান থেকে গেট ইমবেড কোড ইউজ করব। এবং এই যে কোডটা আছে, গেট ইমবেডেড কোড ইন, এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে কপি করে নিতে হবে। এটা হলো আমাদের সিডিএন অথবা লিঙ্ক বলতে পারবো আমরা, ইসের মতো। তো এখান থেকে কপি করে আমরা এটা আমাদের হেডের ভিতর দিয়ে দিব। এখানে কিন্তু লিখেই দিয়েছে যে এমবেডেড কোড ইন দ্য হেড টাইপ। তো হেডের ভিতর যদি আমি এখানে এই টাইটেলের নিচে এটাকে লিখে দিই আর এই সেভ করি, এবং এটাকে কমেন্ট করে রাখি বোঝার সুবিধার জন্য, গুগল ফন্টস, এবং এটাকে যদি আমি কমেন্ট করে রাখি, তখন আমাদের সুবিধা হবে। এবং এখন কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্যবহার করবো, এই যে এখানে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি, এইটাকে আমি কপি করব। কপি করে যখন আমার প্রয়োজন হবে, মনে করেন আমি আমার এই যে H1 আমি ব্যবহার করব, তখন আমি যে স্টাইল লিখে আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো ফন্ট ফ্যামিলি অলরেডি দেওয়া আছে, সো এইটাকে আমি কেটে দিব। ফন্ট ফ্যামিলি কেটে দিয়ে যেটা আমরা কপি করে আনছিলাম এখান থেকে, এই যে এই লেখাটা কপি করে আনছিলাম, এখানে পেস্ট করে দেব। কিন্তু পেস্টের এখানে একটা এরর দেখা যাচ্ছে। আমরা এখানে যদি এটাকে সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, তখন এটা ঠিক হয়ে যাবে। এটা অবশ্যই যখন আমরা সিএসএস লিখবো, তখন ডাবল কোটেশনও কাজ করবে। সো এখন দেখতে পাচ্ছি আমরা স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবেই করেই আমাদের আসলে স্টাইলগুলো কাজ করবে। আরও অনেক ডিটেলস আমরা সিএসএসে যখন কাজ করব, তখন আমরা জানতে পারবো।